সূরা আনামের 164 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলতেছেন তার রাসূলকে কি বলতেছেন, তার রাসূলকে বলতেছেন, বলুন আমি কি আল্লাহকে ছেড়ে অন্য কোনো রব অন্বেষণ করব? ভয় বলুন, আমি কি আল্লাহকে ছাড়া অন্য রবের অনুসন্ধান করব, মানে খোঁজ করব? আচ্ছা, অথচ তিনি সব কিছুর রব। আল্লাহ সব কিছু রব। আমি আল্লাহকে ছাইরা অন্য কোনো রবের সন্ধান করব না, কারণ আল্লাহই সব কিছুর রব। মানে আল্লাহ যা সৃষ্টি করিয়াছেন, এই আশরাফুল মাখলুকাত থেকে আউয়াল আখেরে যা সৃষ্টি করিয়াছেন, সব কিছুর মালিক কিন্তু আল্লাহ। আচ্ছা, যে যা করে তা তারই উপর বর্তায় এবং কেউ অন্যায়ের বোঝা বহন করবে না। মানে আমি যে কর্ম কর্ম, আমার কর্মের বোঝাই কিন্তু আমার কান্দেই পড়বে। পরের লাগিয়া খাদা খুঁদলে ওই খাদাই নিজে পড়ে, এই দশা আর কি। হ্যাঁ, আল্লাহ পাক বুঝাইয়া দিতেছে, নিজের বোঝা নিজেরই বহন করণ লাগবো। অবশেষে তোমাদের প্রত্যাবর্তন তোমাদের রবের কাছে। তোমাদের যে পরিবর্তন হবে, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায়, দুনিয়া থেকে আল্লাহ পাক কবরের দুনিয়ায় নেবে। এরকম আমরা ছিলাম রুহ জগতে, যেভাবে আসছি আল্লাহ পরিবর্তন করতে পারে, এক জায়গা থেকে এক জায়গা হস্তান্তর করতে পারে। এটার মালিক একমাত্র কেনা? আমার আল্লাহ। এই কথাটাই কিন্তু এখানে বুঝাইছে। আচ্ছা, তারপর তিনি তোমাদের জানিয়ে দিবেন যে বিষয়ে তোমরা মতভেদ করতে। তারপরে আল্লাহ পাক আমাদেরকে জানাইয়া দিবেন, আমরা যে সময় জিনিস নিয়া, যে সমস্যা নিয়া, আর যে সব কিছু নিয়া মানুষের সাথে তর্ক বিতর্ক করেছি, উল্টা বুঝাইছি, এই সব কিছুই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পার্ট টু পার্ট বুঝাইয়া দিবেন। মানুষ যখন এই দুনিয়া ছাইরা কবরের জিন্দেগিতে যাবে, তখন থেকে কিন্তু শুরু হয়ে যাবে এসব বুঝানোর পালা। তা আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝ দেখ। মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ঘরে ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, এবং সকাল সন্ধ্যা একটু কোরআন পড়ুন। আল্লাহর রহমত বৃষ্টির ন্যায় আপনার ঘরে বর্ষিত হবে, আপনার ঘরে অভাব অনাটন থাকবে না। মারে পীর মুর্শিদ যত কিছুর পিছেই ছোট, এরা কেউ তোমার বিপদে আগায় আসবে না, তোমাকে 2 টাকা দিবে না। যখন যারা এই দুনিয়াতে তোমার বিপদে আগায় আসবে না, যারা এই দুনিয়ায় তোমাকে 2 টাকা দিবে না, বরঞ্চ তোমার থেকে নেবে কি করে, তারা তোমাকে পরপারে কবরের জিন্দেগি থেকে একেবারে জাহান্নামের ঘাটি বা জান্নাতের ঘাটি পর্যন্ত ফুলসিরাত পার করে দিবে। এমন কেউ আছে বান্ধব? আল্লাহর রাসূলই এই বান্ধব হয় নাই, আর তো পীর মুর্শিদ। তাই বলি মা বোনেরা, আল্লাহ পাকের অশেষ দয়া এবং রহমতে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং ঘরে ঘরে কোরআন হাদিসের তেলাওয়াত করেন, একটু পর্দায় চলার চেষ্টা করেন। পুরো না পড়লেও বুকের উপরে হেজাবটা দিবেন। আমিন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।